ফ্রেন্ডস, এই দেখো আমি সকালবেলা একদম ভোরবেলা যে কাজটা করি, যেরকম হচ্ছে আমি 5:30টায় ওঠার পরে এই বাড়িতে প্রথমে কাজে যাই, সেটা হচ্ছে এটা 6টা 15-তে এর বাড়িতে আমি কাজে ঢুকে যেতে হয়। এই 6টা 15 থেকে 6:45 অবধি এই বাড়িতে আমি কাজ করি। এই বাড়িতে আমি বাসন মাজি আর ঘর মুছি। যাই হোক, সেইটাই তোমাদের কাছে তুলে ধরলাম যে জীবনটা কতটা যুদ্ধ করে চলতে হয়, কতটা লড়াই। আজকে আমার মাথায় এত বড় একটা আঘাত হওয়ার ঠিক 1 মাসের মাথায় আমি কাজে নেমে গেছি। কারণ কি না, আমার বিয়ের দেনা। আমার বিয়ের এখনও 1 লাখ 1.5 লাখ টাকার দেনা আমি দিচ্ছি। এটা বাকি ছিল, আমি সুদ আসল একসাথে দিচ্ছি। তো কী পরিমাণ খাটনি আমাকে খাটতে হচ্ছে, নাজেহাল হয়ে যাচ্ছি বিয়ের দেনা নিয়ে। মানে ঠিক করে যে নিজের যত্ন নেব, নিজের কেয়ার করব, একটু ভালো মন্দ খাবো, সেটাও হয় না, কারণ এই দেনা এতটাই। কত লোকের ভাই অনেক দিন আমার এই দেনা টেনেছে। ভাই আমার ছোট, সে নিজের হাতে আমাকে বিয়ে দিয়েছিল। তো ভাইকে আর কত, নিজের জীবন তো শেষ, আর ভাইয়ের জীবনটা নতুন করে নষ্ট করতে চাই না। তাই পুরোপুরি দেনা নিজের মাথায় নিয়ে এই যে যুদ্ধ সংগ্রাম চলছে। জানি না আমি এতে জয়ী হতে পারবো কি না, কিন্তু আশা রইল তোমরা সবাই পাশে আছো, তোমরা সবাই পাশে থেকো, আমি যেন যুদ্ধ জয়ী হই। আমার দেনা শোধ হলে আমি অনেকটা টেনশন আমি হালকা হবে। প্রতিনিয়ত প্রতি রাত টেনশন হয়। রাত পোয়ালেই দেনার প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বুধবার আমাকে টাকা দিতে হয়, প্রত্যেক সপ্তাহে 2টো দিন। তো এই রবিবার বুধবার দেওয়া হয়ে গেল, 2 দিন পরে আবার রবিবার আসে, আবার রবিবার দেওয়া হয়ে গেল, 2 দিন পর বুধবার আসে। তো এই টেনশানেই চলছে আমার বিগত এই 6টা মাস, তো হচ্ছে আরও একটা বছর এইভাবে আমার যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাই তোমাদেরকে বলছি, প্লিজ সবাই আমার সঙ্গে থেকো। হ্যাঁ, কোনো কাজই ছোট নয়, শুধু কাজটা সৎ পথে করলেই হলো। তো আমি কোনোদিনই কোনো কাজ ছোট মনে করিনি। আমি বিয়ের আগেও এরকম এক বাড়িতে থেকে পড়াশুনো করতাম, কাজ করতাম, নিজের টাকায় নিজে পড়াশুনো করেছি। আমি ক্লাস এইচএস দিয়েছি, কিন্তু তাও অনেক কষ্ট করে। ভেবেছিলাম বিয়ের পরে যে হয়তো সুখের মুখ দেখব, কিন্তু সুখ যে কপালে নেই না, তাই হাজার চেষ্টা করলেও সেই সুখী আর হতে পারলাম না। হয়তো বিয়ের পর ভেবেছিলাম যে হয়তো আর লোকের বাড়ি কাজ করতে হবে না, বা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি, অনেক যুদ্ধ। ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি লোকের বাড়ি কাজ করে আমাদের বড় করেছে। হয়তো আমি ভেবেছিলাম যে না, আমি হয়তো এটা থেকে বার হতে পেরেছি, বা কিন্তু না। হ্যাঁ, আমি কোনো কাজই ছোট মনে করি না, সব কাজেই শুধু নিজের মতো করে করলে সব কাজই ভালো। তো সেই আমাকে ফিরে আসতে হলো। তাদের আমার বিন্দুমাত্র কষ্ট নেই, দুঃখ নেই, কারণ আমি কাজ করতে খুব ভালোবাসি, আমার সমস্যা হয় না। যারা এই ধরনের কাজ করো সবাইকেই বলছি, কেউ কেউ আমাকে, আমার একটা বান্ধবী ছিল যে আমাকে মেসেজ করেছিল যে তুই এই সমস্ত কাজ কেন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিস। আমি ওকে আর কোনো রিপ্লাই দিইনি। ও হয়তো কাজটাকে ছোট মনে করেছে, তাই আমাকে কমেন্টটা করেছে। সে আমাকে ফেসবুকে করেছিল, যাই হোক, সে হয়তো জানে না। তাই যাই হোক, সুস্থ থাকো, ভালো থাকো সবাই, এইভাবে আমার পাশে থেকো।